হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন মেশিনে আপনাদেরকে প্রিন্টেড ইনস্টলেশন এবং পরবর্তী কাজগুলো দেখাবো। দেখেন আমরা মেশিনে প্রিন্টেড ইনস্টলেশন করছি। আমার কলিগ মিস্টার স্বাধীন হেড ইনস্টলেশন করছে। যে ইনস্টলেশন করার পরে আমরা কালির লাইন দিয়েছি, দেওয়ার পরে যে হেডের নিচে ড্রপ চলে আসছে, যে প্রত্যেকটা হেডের নিচে কত ড্রপ চলে আসছে। আমরা কালির লাইন দিয়েছি, সিলারের লাইন দিব, প্রিন্টেডের ইলেকট্রিক্যাল কানেকশনগুলো দিব। এগুলো সব দেওয়ার পরে আমরা প্রিন্টেড নজল টেস্ট নেব, যে আমরা কোনো ইলেকট্রিক্যাল কেবল কানেকশন করতেছি। ভিডিওতে যাকে কাজ করতে দেখছেন সে আমার কলিগ মিস্টার কবির ফেরদৌস স্বাধীন। এই যে নজল দেখতে পাচ্ছেন। আমি আপনাকে মেশিনটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে কালির ট্যাঙ্ক, যে পিছনে হচ্ছে ফিডিং সিস্টেম, যে সেন্টারিং ইউনিট আছে, যে সেন্টারিং, এই যে হেডকে ঠান্ডা করার জন্য কুলিং ইউনিট। যেটা হচ্ছে ভেগা IX3 মেশিন। যে নতুন মেশিন ইনস্টলেশন হচ্ছে, সবাই অপারেটররা আছে আমাদের সাথে। এটা হচ্ছে ইনক রিটার্ন পাম্প, যে পাম্পগুলো কালি হেড থেকে নিয়ে আসে। এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড ফিডিং সিস্টেম। আর নিচে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কুলিংয়ের জন্য বসানো হয়েছে। এটা ইলেকট্রিক্যাল প্যানেল, নিচে সার্ভো ড্রাইভ আছে, পাওয়ার সাপ্লাই আছে, PLC আছে। এটা হচ্ছে এয়ার প্রেশার সিস্টেম, নেগেটিভ প্রেশার সিস্টেম হচ্ছে এখান থেকে কাজ করে। এটা এগুলো হচ্ছে সব সার্ভো ড্রাইভ। পরে এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, প্রেশার রোলার মোটর দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্কেট দেখা যাচ্ছে এখান থেকে। এই যে ক্যাপিং ইউনিট আছে, এখানে উইপিং ইউনিট আছে। এখানে সাধারণত ক্যাপিংয়ে পানি রাখা হয়, যখন হেডটা ক্যাপিংয়ে থাকে বাইরে থেকে যেন ধুলাবালি না আসে। আর এই যে উইপিংটা হচ্ছে হেডগুলোকে ক্লিনের পরে মোছার জন্য। এটা হচ্ছে প্রিন্টেড কায়োসেরার প্রিন্টেড। এটা হচ্ছে কাতানা B মডেলের প্রিন্টেড। যে আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা এরপরে মেশিন নজল টেস্ট নিব। এটা হচ্ছে ফ্রন্টের HMI, আর এটা হচ্ছে সার্ভার সফটওয়্যার। মেশিনটা চালানোর জন্য ওটা 3টা সফটওয়্যারের প্রয়োজন হয়। যে আমরা ইলেকট্রিক্যাল কানেকশনের কাজ শুরু করেছি, আমরা শেষ করতে পারি নাই। যে ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার কলিগ কাজ করছে, দুজনকে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করতেছি যেন দ্রুত মেশিনটা প্রিন্টে ছাড়া যায়, সেটার জন্য আমরা আজকে হেড লাগিয়েছি। ইনশাল্লাহ আজকে প্রিন্টে ছেড়ে দেবো মেশিন, আল্লাহ যদি রহম করে। আমরা বেশি সময় নেব না, কাস্টমারেরও প্রেশার আছে। এই যে এটা আমাদের মেশিনের প্রিন্টের কেবলগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে দেখতে অনেকটা সাপের মতো, অজগর সাপের মতো। অনেকে আবার এটাকে বেল্টের মতো মনে করে, দেখতে অনেকটা মাজার, ছেলেদের মাজার বেল্টের মতো। যে আমরা ইলেকট্রিক্যাল কেবল কানেকশনটা লাগাই ফেললাম। তারপর আমরা চিলার ইউনিটের, এই যে এটা হচ্ছে চিলার ইউনিটের পাইপ, হেডটা ঠান্ডা করার জন্য। কারণ যখন প্রিন্ট হয় মেশিন খুব স্পিডে প্রিন্ট করে, হেড গরম হয়, যেন ঠান্ডা থাকে তার জন্য এই চিলার ইউনিট। এটা কালির লাইন, রিটার্ন লাইন। এটা যে হেডের কালি লাইন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কেবলগুলো লাগাইছি, এখনও কেবল ড্রেসিং করতে পারি নাই। সাদা যে পাইপগুলো হচ্ছে চিলার ইউনিটের পাইপ, হেডকে ঠান্ডা করার জন্য যে পাইপ আসবে সেটাই হচ্ছে সাদা ইউনিটের ওই পাইপটা। যে আমরা চিলারের পাইপের লাইন লাগাচ্ছি এখন। এটা শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ মেশিনে পাওয়ার দিয়ে পরবর্তী কাজগুলো করার চেষ্টা করব। এই যে চিলারের জন্য কানেক্টর আছে, এটা প্রিন্ট হেডে লাগবে। প্রিন্ট হেডে লাগার ফলেই প্রিন্ট হেডটা সার্কুলেশনে আসবে, এখান থেকে পানি আসবে, এটা থেকে আরেকটা হেড, এটা থেকে আরেকটা হেড, এভাবে কন্টিনিউ 16টা হেডের ভিতর দিয়ে পানি আসা যাওয়া করবে। ওই পাশে শেষ হয়ে গেছে, আমরা এখন এই পাশ থেকে শুরু করছি। এই পাশ শেষ হইলে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে চলে যাবে। এরপর আমরা চিলার ইউনিটটা দেখব, চিলার কাজ করে কিনা, পানিটা ঠান্ডা হয় কিনা এটা আমরা চেক করব। যে আমাদের অলমোস্ট কাজ শেষের দিকে চলে আসছে, অল্প সময়ের ভিতরে আমাদের প্রিন্টেডের কাজগুলো শেষ হয়ে যাবে। এবং মেশিনে ইনস্টলেশনের জন্য প্রিন্টেডটা খুব জরুরি। হেড যদি ইনস্টলেশন ভালো না হয় তাহলে মেশিন থেকে ভালো প্রিন্ট আউটপুট, প্রিন্ট কোয়ালিটি আশা করা যাবে না। এই জন্য অবশ্যই প্রিন্টেড ইনস্টলেশনটা ভালো হতে হবে। আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে চলে আসে। যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট একটা ক্যারেজের ভিতরে কত পাইপ। আমরা সার্ভিস করতে গেলে আমাদের খুব খারাপ লাগে। এই যে প্রিন্ট হেড নজল, 16টা হেডের মেশিন এটা, এবং 16 হেডে মোটামুটি 9.5 থেকে 10,000 গাছ প্রোডাকশন আসে। মোটামুটি 450 থেকে 440, 450
ফেব্রিক যদি ছোটো হয় 460 স্পিডও চলে, 60 মিটার পার আওয়ার। এই যে কালির সাব ট্যাঙ্ক, এই জন্য এই হচ্ছে চিলার ইউনিট। এখানে আমরা একটা পানি দিব, পানি দিয়ে দেখবো এটি কাজ করে কিনা। যে পানি ঢেলছে অপারেটর, পানি দেওয়ার পরে আমরা চিলারটাকে অন করবো। এই যে অন করলাম, চিলার অন হইলে এখন পাম্প ঘোরা শুরু হবে। এখন কম্প্রেসার আমরা দিই নাই, কম্প্রেসার দিলে ঠান্ডা হবে। কম্প্রেসার যদি না দিই তাহলে তো ঠান্ডা হবে না। যে পানি আসতেছে, আমরা প্রথমে দেখবো কোথা থেকে লিক করে কিনা। এই যে এক জায়গা থেকে লিক করছিল, ওইটা আমরা ঠিক করার চেষ্টা করব। যদি লিক করে তাহলে তো হবে না, লিক মুক্ত হইতে হবে। এই যে আমরা এখন চিলার দেখব। এই যে পানি আসছে এবং পানি যাচ্ছে, আমরা দুইটা দেখতে পাচ্ছি। এই যে পানি ব্যাক করতেছে, অনেক প্রেসারে পানি আসতেছে। আমরা এখন কম্প্রেসার, এই যে ওপরে কম্প্রেসার সিস্টেম দুইটা প্রেসার গেজ দিয়ে আছে। এই যে আমরা টেম্পারেচার 17-তে সেট করছি, যেন ঠান্ডা হয় সেটা যেন বুঝতে পারি। আস্তে আস্তে টেম্পারেচার কমতেছে, নিচের দিকে নামবে আশা করি টেম্পারেচার। এই যে হেড এখন ঠান্ডা হচ্ছে মোটামুটি। আমরা টেম্পারেচার কমায় রাখছি বেশি না, নর্মাল এটা 25-এ থাকে। যে আমরা এখন মেশিন অন করব। মেশিন অন করার পরে প্রথম কাজ হলো প্রিন্টের দেখা, প্রিন্টের সিরিয়াল নাম্বার এবং তাপমাত্রা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক না থাকে তাহলে সেটা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। অবশ্যই টেম্পারেচার ঠিক থাকতে হবে। আমি টেম্পারেচার রিড করতেছি, টেম্পারেচার ঠিক আছে কিনা। 16টা হেডেরই টেম্পারেচার এবং সিরিয়াল নাম্বারটা সফটওয়্যারে আসছে কিনা। হেডের কানেকশন ঠিক না থাকলে আসে না, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এটা খুব জরুরি। এবং হেডের কেবল লাগানোর সময় খুব সতর্ক সাইড লাগাইতে হবে, যেন কোনো বার্নিং ইফেক্ট না আসে, কোনো পানি পড়ে না থাকে। এসব অনেক কিছু চেক করে পরে লাগাইতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন হোপফুলি আমরা মেশিনে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে চেক করবো মেশিনটা ইনিশিয়ালাইজ হয় কিনা। মেশিন যদি ইনিশিয়ালাইজ না হয়, মেশিনের যে মুভমেন্টগুলো আছে পাওয়ার দেওয়ার পরে যে মুভমেন্টগুলো আছে এগুলো যদি কমপ্লিট না হয় তাহলে হবে না। যে আমরা পাওয়ার দেওয়ার পরে দেখছি প্রথম মেশিনে দাঁড়াইছে, জেড অ্যাক্সিস আপ হয়েছে, পরে যে উইপার মুভ হচ্ছে, এরপরে ব্ল্যাঙ্কেট মুভ হবে। যে ব্ল্যাঙ্কেট মুভ হলো, এখন ক্যারিজের মুভমেন্ট স্টার্ট হবে। ক্যারেজ স্টার্ট হয়ে এখন ক্যারেজ একটা পজিশনে বসবে। যে ক্যারেজ বসলো, তারপর আমরা প্রেশার সিস্টেম চেক করব, প্রেশার সিস্টেম ঠিক আছে কিনা। ফার্স্টে নেগেটিভ প্রেশার চেক করব। প্রেশার যদি ঠিক না থাকে তাহলে হেড দিয়ে কালি পড়বে। নেগেটিভ প্রেশারটা ভালো মতো সেট করতে পারলে হেড দিয়ে আর কালি পড়বে না। এরপরে আমরা পার্জিং দিব। পার্জিং দিয়ে যে আমরা প্রেশার সেট করার পরে দেখছি যে কালির ইনকামিং এবং রিটার্ন শুরু হয়ে গেছে অলরেডি। যদি ইনকামিং রিটার্ন কালি না হয়, পাম্পগুলো যদি ঠিক মতো না ঘোরে তাহলে কাজ করবে না, সিস্টেমে কোনো সমস্যা হবে। অবশ্যই চেক করব এটা কাজ করে কিনা। যে আমরা পাম্পগুলো চেক করতেছি, পাম্পে ঠিকমতো কালি আসা যাওয়া করছে কিনা। ইনকামিং এবং রিটার্ন পাম্প সবগুলোই ঘুরতেছে, আমরা দেখতে পাচ্ছি। প্রেশারটাও আমরা চেক করতে পারলাম। প্রেশার সেট করার পরে যে ট্যাঙ্কগুলোতে কালি আসছে এবং যাচ্ছে, এটা অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। আমরা এখন পার্জিং দিয়ে দেখব। যে আমরা পার্জিং দিয়ে অবশ্যই প্রেশারটা দেখতে হবে, পার্জিংয়ের সময় প্রেশারটা রাইজ হয় কিনা। যদি প্রেশার রাইজ না হয় তাহলে আসলে সমস্যা। এই যে হেড দিয়ে কালি পড়ছে, আমরা দেখব কীভাবে হেড দিয়ে কালি বের হয়। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও জায়গাটা অনেক কম দেখা যাচ্ছে না। এই যে হেড দিয়ে কালি বের হচ্ছে, কন্টিনিউয়াস কালি পড়বে। নির্দিষ্ট সময় আছে, এত সময় ধরেই কালি পড়বে, তারপরে আর পড়বে না। হেড দিয়ে কালি বের হয়েছে, আশা করি এবার আপনারা দেখতে পাবেন। এই যে প্রিন্ট হেড দিয়ে কালি বের হচ্ছে, ছোট ছোট ড্রপের মতো দেখা যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে, ঝর্ণার মতো। এরপরে উইপিং হবে, মানে হেড থেকে কালিটা মুছবে একটা উইপার রাবার, তা না হলে তো হবে না। যে উইপার রাবার মুভ হচ্ছে, নিচ থেকে দেখা যাচ্ছে। এবং এটা শেষ হলে আমরা অবশ্যই প্রিন্ট হেডের নজলগুলো ঠিক আছে কিনা সেটা চেক করব। নজল টেস্ট প্রিন্ট করব, পরে ক্যালিব্রেশন শ্যুট করব। ক্যালিব্রেশন করার পরে প্রোডাকশনে যাব মেশিন, সেটা আমরা অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে পার্জিং দিলাম, পার্জিং শেষ হবে এখন। পার্জিং শেষ হয়ে মেশিন আবার জায়গায় আসবে। জায়গায় আসার পরে আমরা তখন নজল টেস্ট দিতে পারবো। আমরা প্রথমে ব্ল্যাঙ্কেটে দিব, অবশ্য একবার দিব না, আমরা কয়েকবার পার্জিং দিব। পার্জিং দিয়েছি, এখন মেশিন জায়গায় আসছে। এখন আমরা টেস্ট প্যাটার্ন দিব। নজল
উইপিং হওয়ার পরে দেখবো যে সারফেসে কোনো ড্রপ আছে কিনা। প্রিন্টারের সারফেসে ড্রপ থাকলে নজল ভালো আসবে না। কোনো ড্রপ নেই, একবারে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। আমরা এখন ক্যারেজ ওই পাশে নিচ্ছি প্রিন্ট স্টার্ট করার জন্য। প্রথমে ব্ল্যাঙ্কেট একটু ঘুরিয়ে নিব, ব্ল্যাঙ্কেটে অনেক কালির ড্রপ ছিল, এগুলো যেন পড়ে যায়, নিচে যাবে। এরপরে আমরা কত দূরে প্রিন্ট করব সেটা একটা ভ্যালু দিব, দেওয়ার পরে নজল টেস্ট দিব এম সার্ভার থেকে, সার্ভার সফটওয়্যার থেকে। যে আমরা প্রিন্ট দিয়েছি, একটু পরে মেশিন প্রিন্টে যাবে, দেখা যাবে মেশিন প্রিন্ট স্টার্ট হইলে। যে মেশিন প্রিন্টে গেল, আমরা নজল দেখব। প্রথমে ব্ল্যাঙ্কেটে চেক করে দেখব সবগুলো নজল আসছে কিনা। 16টা নজলে আসছে অ্যাজ পার কালার। এবার পেপারে প্রিন্ট করে দেখব। ব্ল্যাঙ্কেটে দেখলাম যে আমার কলিগ উনি পেপার বিছালেন, এই যে সেই কাঙ্ক্ষিত প্রিন্ট সেটের থেকে নজল বের হয়ে আসলো। কিছু নজল মিসিং আছে যেহেতু নতুন মেশিন, আমরা আর একবার চেক করব। আশা করি এখনকারটা আগের থেকে ভালো হবে। আপনারা দেখছেন যে নজল টেস্ট চলে আসছে, 8টা কালার, তার 7টা কালার মেশিনে 8টা চ্যানেল। এখন আমরা ক্যালিব্রেশন স্টার্ট করব। অবশ্য আমরা সময়ের ভিতরে ক্যালিব্রেশন করছি, আমি জাস্ট ভিডিও করছি লাস্ট স্টেজটা, যে আমাদের অ্যালাইনমেন্ট শেষ হয়ে গেছে, ক্যালিব্রেশন শেষ। এরপরে আমরা প্রোডাকশনে দিব। মেশিনে ফেব্রিক লাগানো হয়ে গেছে, মেশিন প্রিন্টে যাচ্ছে, মেশিনে প্রোডাকশন কন্টিনিউস চলতেছে। আমরা একদিনের ভিতরে মেশিন প্রিন্ট স্টার্ট করছি। হেড ইনস্টল করলাম, সব কিছু চেক করলাম, ক্যালিব্রেশন করলাম, ভোল্টেজ অ্যাডজাস্ট করলাম এবং মেশিন প্রিন্টে ছাড়ছি। ফেব্রিকের উইথটা বেশি ছিল, তার জন্য স্পিড একটু কম দেখাচ্ছে। এবং 427, তার মানে আপনি 8000 প্লাস 8.5 9000 চলে আসবে। ড্রায়ার ইউনিট প্লেটিং, ড্রায়ার প্লেটার, এটা ড্যান্সিংয়ের সাথে কাজ করে। ফেব্রিক আসে এবং ভাঁজ যায়, এটা খুব ভালোভাবেই কাজ করে। আমি আর সময় নেব না, অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। মেশিনে প্রিন্ট হচ্ছে, আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ওকে, বাই।